এর জন্য লাস্ট ইয়ার সিনেমাটা রিলিজ হয়েছে। আর নিজের কাজের জন্য, নিজের অ্যাক্টিং এর জন্য যদি অ্যাওয়ার্ড পাই, এটা খুবই ভালো লাগে। আজকে আমার খুবই ভালো লাগছে। আম, এই এই অনুভূতিটা আসলে অন্যরকম। আপনারা সবাই জানবেন যে আমার সিনেমাটা আসলে বেশ কিছু ভুল ডিসিশনের জন্য সবার দেখার সুযোগটা করে দিতে পারিনি আমরা। এবং হচ্ছে এটার জন্য অনেক আশা ছিল, এতদিন পরে সিনেমা করেছি সবাই দেখবে, কিন্তু সিনেমাটা এত ভালোভাবে চলেনি। তো এখন যখন সেটার জন্য আমি রিকগনিশন পাচ্ছি এবং অ্যাক্টিং এর জন্য আমি সেটার অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা খুবই ভালো লাগার একটা ফিলিংস এবং আনন্দ লাগছে আসলে। আই থিঙ্ক আই ডোন্ট নো, এটা মনে হয় লাখের একটা বিষয় থাকতে পারে, যে কারণে নাকি এবং দেশেরও এখন বর্তমান অবস্থা সবকিছু মিলে সিনেমাগুলো তখন হচ্ছে একটু পিছানো হয়েছিল। এখন যেহেতু হচ্ছে আস্তে আস্তে সবগুলো রিলিজ হচ্ছে, 3টা সিনেমার কাজ আমার কমপ্লিট করে বসে আছি। সাইলেন্সটা হচ্ছে অক্টোবরে আই গেস রিলিজ হবে, ডেটটা এখনো অ্যানাউন্স করা হয়নি, সেটার জন্য ওয়েট করছি। এবং এছাড়া করলাম হচ্ছে মানিক ভাইয়ের সাথে, মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে একটা সিনেমা, এবং হচ্ছে গিয়ে আরেকটা করেছি আমার তানভীরের সঙ্গে। সেগুলোর জন্য আমি ওয়েট করছি, এস এম কাইম ডিরেক্টর ছিল, সেগুলোর জন্য আমি ওয়েট করছি আসলে। আচ্ছা, আমি আসলে এটা কি অ্যান্সার দিব? অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড পানি যে ব্যাপার, এই টার্মটার সাথে আমি পরিচিত না, এটা আমি আগে শুনিনি। আই ডোন্ট নো হোয়াট টু সে অ্যাবাউট ইট। আমরা তো দেখছি যে কয়েকদিন পর পরে অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে, কাজের থেকে অ্যাওয়ার্ড বেশি পাচ্ছে আর্টিস্টরা। সেক্ষেত্রে অ্যাওয়ার্ডের সম্মানটা কি আসলে কমে যাচ্ছে কিনা, যে যদি এরকম হয় যে হচ্ছে যে কাজের জন্য আমি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না, সেটার জন্য অ্যাওয়ার্ড পাই, তাহলে তো একটুখানি অ্যাওয়ার্ডের সম্মানটা একটু কমে যেতে থাকে। আমরা দেখেছি আপু একটু মানে মেইন স্ট্রিমে যে সিনেমা যেগুলো পড়ি আমরা, একটু ধুম ধারাকা একটা সিনেমা যেগুলো পড়ি, সেই সিনেমাগুলোতে কাজ মনে হয় আপনার একটু কম হচ্ছে। সেটা আসলে কারণ কি ধরনের সিনেমা? একটু আমরা যদি বাণিজ্যিক সিনেমা পড়ি, বাণিজ্যিক সিনেমাগুলোতে আপনাকে খুব একটা দেখা যায়নি, এটা এর কারণটা আসলে আসলে শুধু তো হচ্ছে বাণিজ্যিক সিনেমা কিংবা আমি হচ্ছে আর্ট ফিল্ম করবো কিংবা কমার্শিয়াল ফিল্ম করবো এভাবে ভাবি না। আমি হচ্ছে কোনটা আমার সাথে অ্যালাইন হচ্ছে, গল্প ঠিক আছে কিনা, আমার ক্যারেক্টারের কতটুকু প্রায়োরিটি, এই সব কিছু আমি একটু বিবেচনা করি। আমি জাস্ট কোনো সিনেমাতে শো পিস হয়ে থাকতে পারি না। আমার ওখানে যদি চ্যালেঞ্জ থাকে, অ্যাক্টিং করার জায়গা থাকে, তাহলেই আমি সিনেমা আসলে চুজ করি। শুধু শো পিস আমি হতে পারি না। আচ্ছা, আমরা যখন প্রথম আসলে অ্যাওয়ার্ড পেয়েছিলেন তখন আসলে সেই অ্যাওয়ার্ডটি প্রথম কারো হাতে তুলে দিয়েছিলেন, নাকি সেই শোপিস হিসেবে ঘরে সাজিয়ে রেখেছিলেন? যে প্রথম অ্যাওয়ার্ড, প্রথম অ্যাওয়ার্ড ও প্রথম অ্যাওয়ার্ড, সেটা তো আমি কান্নাকাটি করেই শেষ হয়ে গেছি। প্রথমবার অ্যাওয়ার্ড পেয়েছি, সেই অ্যাওয়ার্ড এখন আমার বাড়িতে আছে এবং বড় করে একটা ছবি আমার রুমে টানানো আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। এই দেখেন